আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় তাহলে এইগুলা কমানো কোনো দিনই সম্ভব না। সবের পিছনে মাদক দেয়। পুলিশ প্রশাসন যখন দায়িত্ব পালন করতে যায় তারা আতঙ্কে থাকে যে তাদের উপরে হামলা হয় কিনা। আমি মাজেদুল ইসলাম, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার মতামতে আপনাকে স্বাগতম। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায়। সারা দেশে চুরি ডাকাতি ক্রমাগত বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলার এই অবনতিতে কী বলছে নবীনগরের জনগণ, চলুন শুনে আসি তাদের কাছ থেকে। বর্তমান আইন শৃঙ্খলার এই অবনতির মূল কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর একযোগে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র তাদেরকে অপসারণ করার কারণে কেউ কারো কথা শুনতেছে না। অভিভাবক না থাকার কারণে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যার কারণে আজকের আইন শৃঙ্খলার এই চরম অবনতি। পাশাপাশি মব জাস্টিসগুলোর কারণেই বর্তমান এরকম হচ্ছে। বর্তমান মব জাস্টিসের কারণে পুলিশ প্রশাসন যখন দায়িত্ব পালন করতে যায় তারা আতঙ্কে থাকে যে তাদের উপরে হামলা হয় কিনা। এই কারণে তাদের দায়িত্বটা, তাদের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে না। বর্তমান সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে মব জাস্টিসগুলো বন্ধ করা হোক এবং অযথা যারা ভিকটিম না, যারা দোষী না, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হোক। নির্দিষ্ট কোনো নির্বাচনী সরকার না থাকার কারণে আজকে দেশের আমার মা বোনরা ঠিকভাবে হাঁটতে পারতেছে না, অনেকে অনেকভাবে হয়রানি হচ্ছে এবং কি আমাদেরকে যে নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী প্রশাসন, তাদের কোনো নিরাপত্তা নাই। তো আমাদের এখানে চুরি হচ্ছে আজকে থেকে না, চুরি হচ্ছে অনেক আগে থেকে। প্রচুর চুর আমাদের এলাকায়, প্রচুর। আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় তাহলে এইগুলা কমানো কোনো দিনই সম্ভব না। আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশাবাদী এইগুলো আস্তে আস্তে কমবে। সবের পিছনে মাদক দেয়। আর আইন শৃঙ্খলা বাহিনী একটু কঠিন হতে হবে।